বেশিরভাগ আস্তে আস্তে মাথা চালা দিচ্ছে। এখন ডাকসুতে টাকা পাইছে, চাকসুতো কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করছে, রাকসুতো আবার হাত মারবে। এভাবে করে দেখবেন একদিন যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন আপনারাও তার খালু হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রিফর্ম? এই রিফর্মের নামে আমাদেরকে আর কত ধোঁকা দিবেন? সংস্কারের নামে, বিচারের নামে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন জাতিকে জানতে চাই। আমরা বলতে চাই, আমরা 2000 থেকে বিএনপি নেতৃত্বে জুটেছিলাম, 2001-এ 18 দলে জুটেছিলাম, 2011-তে 18 দলে জুটেছিলাম, পরবর্তীতে 20 দলে জুটেছিলাম। কৌশলগত কারণে 2022 সালে যুগপথে গেলাম। আমরা কিছুদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তার সাথে আমাদের বুদ্ধলার বৈঠক হইল। তিনি একটা যে ভাষা আমাদের আগেও বলছেন, ওই দিন আবার উল্লেখ করলেন যে একসাথে আন্দোলন হয়েছে, একসাথে নির্বাচন হবে, একসাথে সরকার হবে। আমরা সেই কথার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে যথাসময়ে একটা নির্বাচন যত বিলম্ব করা হচ্ছে দেশের পরিবেশ তত অস্থিতিশীল হয়ে উঠতেছে। বেশিরভাগ আস্তে আস্তে মাথা চালা দিচ্ছে। এখন ডাকসুতে টাকা পাইছে, চাকসুতো কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করছে, রাকসুতো আবার হাত মারবে। এভাবে করে দেখবেন একদিন যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন আপনারাও তার খালু হয়ে যাবে। আপনারা এই কথা ভাইবেন না। 96 সালে আনছিলেন না, বলছিলেন যে আমাদের ভোট গণনা করতে হবে, আইনটা বসাইছিলেন। 2008-এ শীর্ষ বৈঠকে আমি ছিলাম গুলশান কার্যালয়ে। দেশনেত্রী বেগম খালেদা বলছিলেন বারবার ভেবে চিন্তা করুন মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচনে যাবেন কিনা, কিন্তু ওনারা দলীয় জোটের সিদ্ধান্তের বাইরে ওনারা মিডিয়ার সামনে বলে দিলেন আমরা নির্বাচনে যাব। পাইছেন কি? 6-7 জনকে ফাঁসির কাছে ঝুলাইছেন, হাজার হাজারকে জেলখানায় দিয়েছেন, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করছেন। ইট ইজ রেজাল্ট। এটাই তো পাইছে। আবার নীল স্বপ্ন দেখছেন। নীল স্বপ্ন দেখলে এই স্বপ্ন পূরণ হবে না। এই জন্য আসুন, সত্যিকার যদি দেশকে করতে চান, দেশকে দিতে চান, দেশকে যদি সত্যিকার জনগণের ভালোবাসা নিতে চান, এখনো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন। নির্বাচন চান, নির্বাচন প্রচার করে, আবার করে জুলাই 16 আইনি ভিত্তি না হলে আমরা নির্বাচনে যাব না। এটা নাকি আইনি ভিত্তি হয় নাই। 100 দিনের ঐক্য কমিশনে মিটিয়ে গেলাম, ওনাদের একজন দ্বারাই বলতেছে 106 অনুচ্ছেদে সরকার কি বৈধ হয়েছে? নির্বাচনের আইনি ভিত্তি আছে? এই প্রশ্ন করছেন কেন? নির্বাচন চান না, নির্বাচন বিলম্ব করতে চান। নির্বাচন বিলম্ব করে কার ফায়দা উঠাতে চান এটা জাতি জানতে চায়। এই জন্য আসুন, আমরা একটা নতুন করে একটা অপপ্রচার শুরু করছে, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। What between different? What between different? It between different, far different. ডাকসু নির্বাচনকে হাতে বলে লাভ নাই। আর এখন যা যা তথ্য মিডিয়ার মাধ্যমে আসতেছে, এই নির্বাচন কি নিরঙ্কুশ বা স্বচ্ছ একবারে প্রশ্নবিহীন নির্বাচন হিসেবে কি দাবি করতে পারবে? যারা বিজয় হয়েছে তাদেরকে মুখে হাত দিয়া ইমানের সাথে কর নির্বাচন কি স্বচ্ছ হয়েছে কি? এখন যা বেরিয়ে আসতেছে ব্যালট আলাদা আলাদা ছাপাইয়া ভরা হয়েছে। কালি যেটা অমুসন কালি, সেটা নাকি মুহূর্তের মধ্যে মুছা দেখতো। এই কালি দিয়ে আপনারা করলেন, ভোট কিনলেন, টাকা দিলেন, অভিভাবকদের বাড়িতে বাড়িতে গেলেন, তাদেরকে হাদিয়া তোফা দিলেন, তাদের বাচ্চাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করলেন। এরপর আসলেন সম্মিলিত শিক্ষা জোটের নামে, সম্মিলিত শিক্ষার্থী জোটের নামে আইসা এখন কত ধামামা, কত ঢোল ডাবলা বাজাচ্ছেন। আমাদের এতে কোনো কর্ণপাত নাই, আমরা কিছু পরোয়া করি না। অন্তত এই কথা নিশ্চিত হয়েছে এখনো স্বচ্ছ নির্বাচনের পরিবেশ। আমরা যেটা চাচ্ছি সেটা এক গোষ্ঠী এক মহল স্বার্থতার জন্য, বারবার বাধাগ্রস্ত করার জন্যই বিচারের কথা বলে, এই বলে বিচার বলে, সংস্কার বলে। বিচার আমরা চাই না? আমরা কি রাজপথে ছিলাম না? এই নির্বাচনের দিন এই রাস্তা সাক্ষী। ডাইনে আর্মি, বামে বিডিআর, সামনে রেড, পিছনে যুবলীগ, ছাত্রলীগ, এর অধিকার দাঙ্গা পুলিশ, এর মধ্যে দিয়ে আমরা নির্বাচনের দিন আমরা এখানে ছিলাম। সারা পল্টন, বিজয়নগর, এই কাকরাই, এই প্রেস ক্লাব সব সাক্ষী। আমরা 16-17 বছর এইভাবে রাজপথে কাটালাম।
আজকে যদি আমরা বুঝি দেশের মধ্যে বিচার চাই না, বিচার কি আমাদের আশা? এই যেটি লগে গেছে সব কি হাসিনার হালুয়া খাউন না, সব কি হালুয়া রুটি খাইছে, খাইয়া খাইয়া এখন পরিবেশ দেখছে যে এটা নির্বাচনের আসলে বিএনপি তুফান মেলন থেকে বেশি চলে যাবে। এখন এটাকে আটকানোর জন্য শুরু করছে কি আর